আরে আমি প্রথমে একটু ঠাকুরকে ডাকি, তারপর আমি ভাত রান্না করব। জয় ভগবান, আমাকে রক্ষা করো। আমি তো অনেক বয়স হয়ে গেছি, এখন হাঁটতে চলতে পারি না। তুমি একটু রক্ষা করো ভগবান আমাকে। তোমার দয়ায় আমি কোনোরকম আছি। আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, কী যে করে চলি সেটাই তো বুঝতে পারছি না। আমি তো অনেক বয়স হয়েছে, তার জন্য হাঁটতে চলতে কষ্ট। না, এবার একটু বসি। এবার তো কিছু রান্না করতে হবে। এখন আমি কি যে রান্না করব? প্রথমে তো আমাকে ভাতগুলো তো রান্না করতে হবে, তারপর নইলে তরকারিগুলো রান্না করব, কিন্তু ভাতগুলো তো রান্না করতে হবে আমাকে। এখন আমি কি করি? না, এখন আমি আর দেরি করে বসে থাকলে আমার তো আর চলবে না। এখন আমি রান্না করে ফেলি, রান্না বসিয়ে দিই, ভাতগুলো রান্না করে ফেলি আজকে। তাহলে আমি রান্না করছি, আগুন তো জ্বেলে দিলাম, এখন তো ভাতগুলো ফুটছে। ভাতগুলো যদি ফুটে যায় তাহলে আমি খেয়ে দিয়ে শুয়ে যাব, কারণ ভাতগুলো ফুটার জন্য কিন্তু আমি একটু বসেই আছি আর কি। তারপর নয় তো আমি ভাতগুলো খেয়ে তারপর ঘুমিয়ে যাব। কেননা আমার শরীর তো তেমন ভালো লাগছে না বাছা। আমি তো বুড়ো হয়ে গেছি, কী আর করব? আমার তো কেউ নেই, আমাকে দেখে শোনার জন্য তো কেউ নেই। এখন কী যে করি? না, ভাতগুলো তো রান্না করে ফেললাম। না, এবারে একটু আমাকে ঘুমাতে হবে রে বাছা। না, আমি একটু ঘুমিয়ে, ওহ কি বিশ্রাম, কি ভালো লাগছে আমার কাছে। ওহ কি ভালো লাগছে আমার। যে কি হয়েছে আমি তো নিজেও বুঝতে পারছি না। আমার শরীরটা একদম ভালো নেই। ভগবান তুমি আমাকে একটু দেখো, আমি একটু ঘুমাচ্ছি। ও কি শান্তি, কি শান্তি, কি শান্তি, কত ভালো লাগছে।